এই বাচ্চা মেয়েটার নাম হলো কোহো, যে স্কুলে যাওয়ার সময় দেখে একটু দূরে বাচ্চারা আইসক্রিম কিনে খাচ্ছে, আর সেটা দেখে কোহরও সেই আইসক্রিম খাওয়ার ইচ্ছে জাগে। কিন্তু পেছনে থেকে তার মা এই সব কিছু দেখলেও তিনি তাকে আইসক্রিম কিনে দিতে পারবেন না, কারণ তার কাছে অত টাকা নেই যে তিনি তার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিতে পারে। আসলে তাদের একটা ছোট আনারসের দোকান ছিল, যেখানে তার মা আইসক্রিম বিক্রি করে তাদের সংসার চালাতো। সেই রাতে কোহো যখন ঘুমাচ্ছিল তখন তার মায়ের খুবই খারাপ লাগে, কারণ তিনি মেয়েকে একটা আইসক্রিম কিনে দিতে পারেনি। তাই তিনি আনারসকে কেটে সেটাকে বরফের মধ্যে ঢুকিয়ে রাখে। পরের দিন কোহো সেটাকে মজা করে আইসক্রিমের মতো খেতে থাকে, আর তার এটা এতই ভালো লাগে যে সে তার মাকে বলে, মা আমাদের এটা বিক্রি করা উচিত। এটা শুনে তার মা অবাক হয়ে যায়, আর তারা ডিসাইড করে তারা এভাবে আনারসের আইসক্রিম বানিয়ে বিক্রি করবে। আর সেই আইসক্রিম তৈরি করতে কোহো তার মাকে সাহায্য করে, আর যেটা সে পারছিল না সেটা তার মা তাকে শিখিয়ে দিচ্ছিল। পরের দিন কোহো আনারসের এই আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করতে বের হয়, কিন্তু সে অনেক চেষ্টা করেও একটাও আইসক্রিম বিক্রি করতে পারেনি। আর শেষে সব বরফ গলে গেলে সে বাড়িতে ফিরে আসে, আর তার মাকে বলে, মা এই আইসক্রিম কেউ কিনতে চাইছে না। তখন তার মা বলে, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে, তোমাকে বাজারে গিয়ে দেখা উচিত কিভাবে অন্যরা নিজের প্রোডাক্ট বিক্রি করে। এটা শুনে সে আবারও মার্কেটে যায়, আর তখন সে দেখে মার্কেটে আলাদাই পরিবেশ রয়েছে। কেউ হাঁক দিয়ে কাস্টমারকে ডেকে নিজের প্রোডাক্টের ব্যাপারে বলছে, আর সবার দোকানের সামনে প্রোডাক্টের একটা ব্যানার লাগানো অবশ্যই আছে। তখন সে বুঝতে পারে তাকে কি করতে হবে। সে দৌড়ে বাড়িতে ফিরে আসে, আর অনেক রাত পর্যন্ত জেগে সে একটা ব্যানার তৈরি করে। পরের দিন সে বাক্সের মধ্যে সেই ব্যানার লাগিয়ে আবারও মার্কেটে আসে আইসক্রিম বিক্রি করার জন্য। এবার সে জোরে জোরে হাঁকিয়ে সবাইকে আইসক্রিমের ব্যাপারে বলতে থাকে। তখন অনেকেই সেই আইসক্রিম কেনার জন্য আসে। এভাবে কয়েক মাস বিক্রি করার পর সে একটা সাইকেলও কিনে নেয়, যাতে তাকে আর ওই ভারী জিনিসটাকে বয়ে নিয়ে যেতে না হয়। এখন সাইকেলের বেল বাজালেই বাচ্চারা ছুটে আসে তার আইসক্রিম কেনার জন্য। এভাবে ধীরে ধীরে সে তার পরিবারকে দারিদ্রতা থেকে মুক্ত করে ধনী করে তোলে। আর এটা কোনো গল্প নয়, বরং থাইল্যান্ডের আচারা পনসওয়াত নামের একটা মেয়ের আসল জীবনের সত্যি ঘটনার উপরে তৈরি করা হয়েছে। ভালো লাগলে মেয়েটাকে একটা অবশ্যই লাইক করে যাবেন।